নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজ তোমাদের জন্যে একটা কাঁচকলার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে কাঁচকলা থাকলে সবসময় কাঁচকলার ঝোল খেতে ভালো লাগে না, আবার কাঁচকলার কোপ্তা করলেও অনেক লম্বা প্রসেস হয়ে যায়। সেই জন্যই আমি এই রেসিপিটা আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, যেটা খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর খেতেও অত্যন্ত টেস্টি হয়। রেসিপিটা হলো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা 3টে। একটু মোটা সাইজের কাঁচকলা নেবে, তাহলে অনেকটা ভালোভাবে বানানো যাবে। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে একটু বড় সাইজের চাবড়া চিংড়ি নিয়েছি 8টা। তোমরা তোমাদের ইচ্ছে মতো চিংড়ি মাছটা নিতে পারো। এবার এই চিংড়ি মাছের মধ্যে আমি 1 টিস্পুন নুন দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের গায়ে নুন হলুদটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখিয়ে নেবার পর 15 মিনিট আমি মাছটাকে এইভাবে রেখে দেব। কাঁচকলাটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাঁচকলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, আর সেই জন্যেই কাঁচকলাটা বেশিক্ষণ কেটে রাখলেই কালো হয়ে যায়। তাই আমি এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই নুন হলুদ মাখানো থাকলে কিন্তু কাঁচকলাটা কালো হয়ে যাবে না। রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেব 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা যতক্ষণ না গরম হয় আমি ততক্ষণ একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি রান্নাটা স্টার্ট করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি খুব হালকাভাবে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। একদমই বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। মাছগুলো খুব হালকাভাবে আমি ভেজে নিলাম। এবার এই মাছগুলো আমি তুলে নেব। যে তেলে আমি মাছ ভাজলাম সেই তেলের মধ্যেই আমি কাঁচকলাগুলোকে দিয়ে দেব। এবার কাঁচকলাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। কাঁচকলাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভাজতে ভাজতেই কাঁচকলাটা কিন্তু গলে গেছে। সেই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি সহজেই তোমরা করতে পারবে। কাঁচকলা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এটা আমি একটা প্লেটের মধ্যে রেখেছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। যে কড়াইয়ের মধ্যে কাঁচকলা চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি এবার দিয়ে দেব সরষের তেল। এখানে আমি 4 টেবিল স্পুন সরষের তেল দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে এটা আমি দিলাম। এবার এই ফোড়নটা আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এবার এই পেঁয়াজ কুচোনোটা আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা আর রসুনটা দেবার পর আমি আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন কষে নেবার সময় আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এইসব গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলা। চিংড়ি মাছটা এখন দেব না, তাহলে চিংড়ি মাছটা ভেঙে যেতে পারে। কাঁচকলাটা দিয়ে এই মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নার একটা বিশেষত্ব হলো এইটা যত কষা হবে রান্নাটার টেস্ট তত ভালো হবে। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি জল ব্যবহার আমি করব না, এটা কিন্তু একদম শুকনো শুকনোই হয় রান্নাটা। এবারের মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ।
তারপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দেব, কারণ আগে নুন হলুদ কাঁচকলায় মাখানো ছিল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি আমি খুব সামান্যই দিলাম, তোমরা ইচ্ছে হলে স্কিপ করতে পারো। আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এবং কষানোটাও একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এবার যতক্ষণ না জলটা ফুটে ওঠে আমি একটু অপেক্ষা করব। জলটা হালকা হালকা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এটাকে কভার করে দেব, যাতে কাঁচকলাটা একদমই পুরোপুরি গলে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখো কাঁচকলাগুলো কিন্তু একদমই গলে গেছে মনে হচ্ছে, আর একটু জল এখনো রয়ে গেছে। এটাকে আমি একটুখানি শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব, দিয়ে 2-3 মিনিট আমি ভালোভাবে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব, তাহলেই জলটা শুকিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। কাঁচা লঙ্কা আর গরম মশলাটা আমি ভালোভাবে এই কাঁচকলার সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের এই তরকারি আমি সার্ভ করে দিলাম। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর গরম ভাতের সাথে এর কোনো তুলনাই নেই। তোমরা কিন্তু এটা অবশ্যই বানিয়ে খাবে। এটা একটা অত্যন্ত সুন্দর রেসিপি। আর যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।